ওই কুণাল ঘোষের পোস্ট নিয়ে এ রাজ্যের ক্ষেত্রে 250+ আসন, যেটা আমার সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে, যে যেটাই আপনারা করুন ব্যর্থ করে রাজ্য 250 আসন পাবে। এবং এটাও ঠিক যে বারবার করে আপনারা কিন্তু বিহার এবং পশ্চিমবঙ্গের পার্সপেক্টিভটা আলাদা আলাদা বলছেন। না দেবাশিস, দেখুন আপনারা এখনো ট্রেন্ড দেখাচ্ছেন, এখনো কয়েক রাউন্ড কাউন্টিং বাকি আছে। তো তার মধ্যে দেখতে পাচ্ছেন তৃণমূলের কপালে কপালে কেমন ভাঁজ পড়ে গেছে। এইটা আমাদের কখন হয়েছিল? যখন তো আমফান হয়েছিল তখন কি হয়েছিল? আমরা চিন্তায় পড়ে গেছি যে আমাদের এখানে আমফান কোথায় হিট করবে, কত ক্ষতি হবে। তখন আমফান অনেক দূরে আসেনি, তখন থেকে আমরা চিন্তায় পড়ে গেছিলাম। আর এইটা হচ্ছে সুশাসনের রাজনৈতিক ঝড় চলছে, যেটা শুরু হয়েছে। আপনি যদি সাম্প্রতিককালে ধরেন, ওই পশ্চিম ভারতে মহারাষ্ট্রে, সেখান থেকে এখন পূর্ব ভারতে আসছে উড়িষ্যা, বিহার, এরপরে পশ্চিমবঙ্গে আছড়ে পড়বে। সেই চিন্তায় বিহারে ছিল, আবার দেখতে পেলেন আবার কি হলো, আগের থেকে আরো ভালো। এরপরে দেখুন পশ্চিমবঙ্গে সেটা আছড়ে পড়বে। তার জন্যে ওরা চিন্তিত। পশ্চিমবঙ্গে 2026-এ তৃণমূলের বিসর্জন ওরা হচ্ছে রেডি হয়ে প্রস্তুত হয়ে থাকুন। মানুষ সেই সিদ্ধান্ত নিয়েছে। কারণ যদি সুশাসন আনতে হয়, বাংলাকে রক্ষা করতে হয়, বাঙালির যদি অস্মিতা ফিরে পেতে হয়, বাংলার সমস্ত দিক থেকে ডেভেলপমেন্ট দরকার হয়, তাহলে বিজেপি ছাড়া আর কোনো অল্টারনেটিভ নেই। আর আপনি যেটা বারবার বলছেন, দেখুন আরজেডি, আজকে কংগ্রেস, বামেরা ওখানে বিহারে কিন্তু মহাগঠবন্ধন, তারা ইন্ডি জোটে আছে, একসাথে লড়ছে, খুব ভালো কথা। তাহলে পশ্চিমবঙ্গে তারা কেন আলাদা করে লড়ছে? তাহলে পশ্চিমবঙ্গে কংগ্রেস কেন আলাদা করে লড়ছে? তাহলে এইটাই কারণ, তারা জানে যে পশ্চিমবঙ্গে যদি কিছু ভোট কাটতে পারি, এখানে মুসলিম ভোট অনেকটা আছে, সেটা তৃণমূল পাচ্ছে, তাহলে তৃণমূল ক্ষমতায় থাকতে পারবে। সুতরাং সেই জন্যে কংগ্রেস এখন অনেক রাজ্যেই ভোট কাটুয়া পার্টি। তারা ভোট কাটুয়া পার্টি, যেটা তুমি বলছিলে, সেই ভোট কাটুয়া পার্টি হিসেবে কাজ করছে। তারা এখানে তৃণমূলের বি টিম, অপ্রাসঙ্গিক দল, এবং বিহারে আজকে বামেরা আরজেডির সাথে লড়ছে। কিন্তু আজকে পশ্চিমবঙ্গে হলে তারা তৃণমূলের সাথে একসাথে লড়ে না, যদিও সবাই ইন্ডি জোটে আছে। তারা আলাদা লড়ে ওই একই কারণ, যে বিজেপিকে কোনোভাবে ক্ষমতায় আসতে দেব না। কারণ কি? নাকি বিজেপি নাকি আরো বড় শত্রু। এটা এই রাজনৈতিক সমীকরণ এরকম ভাবে হয়। তারা হচ্ছে ইন্ডি জোটে আছে, আজকে একটি রাজ্যে ক্ষমতায় আছে তৃণমূল এখানে খুব খারাপ বাবাদের কাছে, কংগ্রেসের কাছে। আচ্ছা, যেই ফ্লাইটটা গিয়ে পৌঁছয় দিল্লিতে, তারা খুব ভালো হয়ে যায়, তখন হচ্ছে পার্লামেন্টের বাইরে দাঁড়িয়ে তারা সব একসাথে হাত ধরাধরি করে আয় তবে সহচরী, হাতে হাতে ধরি করছে। তো এতে মানুষ বোঝে না, পশ্চিমবঙ্গের মানুষকে সেইটা বুঝতে হবে যে এই হচ্ছে। একটু থামাবো দালালদের, 1 মিনিটে একটু থামাবো। উত্তরপ্রদেশের ডেপুটি সিএম এই ফলাফল